আপনার দিনটি পরিকল্পনা করার আগে জেনে নিন নক্ষত্ররা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। রইল আপনার আজকের রাশিফল এক ঝলকে। আজ 30শে জুলাই 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 13ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী সকাল 8টা 24 মিনিট পর্যন্ত, তারপরে শুক্লা ষষ্ঠী আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা দুপুর 2টা 44 মিনিট পর্যন্ত, তারপরে চিত্রা নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকে সূর্য উদিত হতে চলেছে সকাল 5টা 11 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 16 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল 10টা 14 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি 10টা 11 মিনিটে। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর 3টে 53 থেকে ভোর 4টে 32 মিনিট পর্যন্ত থাকবে। আজকের অমৃত যোগ রয়েছে দুপুর 2টো 44 মিনিট থেকে রাত্রি 2টো 8 মিনিট পর্যন্ত, যেটা কিনা 31শে জুলাই পরের দিন পড়ে যাচ্ছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 11টা 43 মিনিট থেকে দুপুর 1টা 21 মিনিট পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। আজকের বিশেষ ঘটনাবলী। আজকে নাগ পঞ্চমী রয়েছে। দিনের প্রথম ভাগে শুক্লা পঞ্চমী তিথি থাকার কারণে এই দিনটি নাগ পঞ্চমীর ব্রত ও পুজো উদযাপিত হবে। এটি সর্পদেবতার পুজোর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আর আজকে রয়েছে কল্কি ষষ্ঠী। শুক্লা ষষ্ঠী তিথি শুরু হওয়ার কারণে এই দিনটি কল্কি ষষ্ঠী হিসেবেও পালিত হয়ে থাকে। তুলা রাশি লিব্রা 30শে জুলাই 2025 বুধবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয় স্থানে কন্যা রাশিতে অবস্থান করছে। এখানে কেতুর উপস্থিতি রয়েছে, যা আপনাকে আধ্যাত্মিক বা অন্তর্মুখী করে তুলতে পারে এবং খরচ বৃদ্ধি ঘটাতে পারে। আপনার রাশির অধিপতি শুক্র বুধের সাথে একসাথে লাভ স্থানে সিংহ রাশিতে অবস্থান করছে, যা আয় এবং সাময়িক সম্পর্কের জন্য অত্যন্ত শুভ। সবচেয়ে বড় শুভ যোগ হলো আপনার নবম ঘরে ভাগ্যস্থানে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান, যা আপনার ভাগ্যকে অসাধারণভাবে শক্তিশালী করে তুলবে। তবে ষষ্ঠ ঘরে শনিদেব এবং রাহুর অবস্থান স্বাস্থ্য ও শত্রুর বিষয়ে সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য লাভ এবং ব্যয়ের একটি মিশ্রণ। একদিকে নবম ঘরে বৃহস্পতি মঙ্গলের যোগ এবং একাদশ ঘরে শুক্র বুধের যোগের কারণে ভাগ্য এবং আয় উভয়ই আপনার সহায়ক থাকবে। অন্যদিকে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ, মানসিক চাপ বা কিছুটা বিচ্ছিন্ন বোধ হতে পারে। দিনটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ভ্রমণ এবং আর্থিক লাভের জন্য ভালো হলেও মানসিক শান্তি বজায় রাখতে এবং খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে কিন্তু হবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। কাজে কর্মক্ষেত্রে আজ ভাগ্য পূর্ণ সহায়ক পাবে। আপনার পরিশ্রম এবং বুদ্ধি দিয়ে কঠিন কাজও সম্পন্ন করতে পারবে। দশম ঘরে সূর্যের অবস্থান আপনাকে কর্তৃপক্ষের চোখে প্রশংসিত করে তুলবে। একাদশ ঘরে শুভ গ্রহের অবস্থানের কারণে আপনার সামাজিক যোগাযোগ এবং নেটওয়ার্কিং কাজের ক্ষেত্রে অনেক সুবিধা এনে দেবে। তবে ষষ্ঠ ঘরে শনি এবং রাহুর কারণে কর্মক্ষেত্রে গোপন শত্রু বা সহকর্মীদের সাথে প্রতিযোগিতার দিকে আপনাদের কিন্তু ঠেলে দেবে, সেদিকে একটু সতর্ক থাকুন। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ, বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত। নবম ঘরে জ্ঞানকারক দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে গভীর জ্ঞান অর্জনে সহায়ক করবে। বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করলে আজ কোনো ইতিবাচক খবর আপনারা পেতে পারেন। তবে দ্বাদশ ঘরের চন্দ্রের কারণে মাঝে মাঝে মনোসংযোগের অভাব দেখা দিতে পারে, তাই লক্ষ্য স্থির রেখে কিন্তু একদম জরুরি। অর্থ, আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী। একাদশ ঘরে আপনার রাশির অধিপতি শুক্র এবং বুধের অবস্থান একাধিক উৎস থেকে অর্থ লাভের সুযোগের সৃষ্টি করছে। বন্ধু বা বড় ভাই বোনেদের মাধ্যমে আপনারা লাভবান হবেন। তবে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থান কারণে হঠাৎ করে বড় কোনো খরচ, যেমন চিকিৎসা, ভ্রমণ বা আইনি কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু বড়
খরচ হতে পারে, তাই আয় বাড়ালেও ব্যয়ের উপর নিয়ন্ত্রণ কিন্তু রাখবেন। প্রেম এবং সম্পর্কের জন্য দিনটি ভালো। একাদশ ঘরে শুক্রের অবস্থান আপনার সামাজিক জীবনে আনন্দময় করে তুলবে। বন্ধুদের সাথে সময় কাটালে আপনারা ভালো উপভোগ করবেন। তবে প্রেমের সম্পর্কে বা দাম্পত্য জীবনে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে কিছুটা মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সঙ্গীকে সময় দিন এবং খোলামেলা আলোচনা করুন। ষষ্ঠ ঘরে শনি রাহুর কারণে সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কিন্তু এড়িয়েই চলুন। স্বাস্থ্যের বিষয়ে আজ আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হতে পারে। ষষ্ঠ ঘরে শনি এবং রাহুর মতো অশুভ গ্রহের অবস্থান দীর্ঘমেয়াদী কোনো রোগ বা পেটের সমস্যায় ভোগাতে পারে। দ্বাদশ ঘরে চন্দ্র এবং কেতুর অবস্থান মানসিক চাপ, উদ্বেগ এবং ঘুমের সমস্যার কারণ হতে পারে। অপ্রয়োজনীয় চিন্তা থেকে আপনারা আজকে দূরেই থাকুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা হতে চলেছে 6। প্রতিকার হিসেবে আপনার রাশির অধিপতি শুক্রকে বলবান করতে এবং দ্বাদশ ঘরে অশুভ প্রভাব কমাতে মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওং শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করুন। কোনো অভাবী মহিলাকে সাদা রঙের বস্ত্র বা মিঠাই দান করুন, এটি আপনাদের শুভ ফল প্রদান করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন। আজ 30শে জুলাই 2025 বুধবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 9:22 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর 3:15 নাগাদ এবং আজকে দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি 9:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুর 3:48 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।